হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করব যে সেপ্টেম্বর মাস জুড়ে আমাদের দেশে শেয়ার মার্কেটটি কেমন যেতে পারে তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই পুরো ভিডিওটি জুড়ে। আশা করব আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিউয়ার্স, একটি কথা না বললেই নয়, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। এবং এই ভিডিওটির কোনো স্টকই আপনার বাই সেল নির্দেশনা দিচ্ছে না। তো চলুন ভিউয়ার্স, এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা সেপ্টেম্বর মাসটি আলোচনা করার আগে আগস্ট মাস সম্বন্ধে বেসিক কিছু ইনফরমেশন দেখে নিব। আগস্ট মাসে যদি ইন্ডেক্সটি খেয়াল করি, টোটাল 444 পয়েন্ট গেইন হয়, যেখানে জুলাইতে গেইন হয়েছিল 275। তার মানে বোঝা যাচ্ছে জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে অনেক বেশি ইন্ডেক্সটি পজিটিভ ছিল। অন্যদিকে যদি আগস্ট মাসে আমরা অ্যামাউন্ট ট্রেডিং দেখি, তাহলে সেখানে দেখব যে পার ডে অ্যাভারেজ ট্রেডিং হয়েছিল 2506 কোটি টাকা, যেখানে জুলাইতে অ্যাভারেজ ট্রেডিং ছিল 1553 কোটি টাকা। তার মানে বোঝা যাচ্ছে যে জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে পার ডে ট্রেডিং অ্যামাউন্ট 1000 কোটি টাকা করে বৃদ্ধি পেয়েছে। তার মানে জুলাইয়ের সাথে আগস্টের যদি আমরা টোটাল ওভারঅল কম্পেয়ার করি, ইন্ডেক্স এবং ট্রেডিংয়ের দিক থেকে বেশ ভালো পজিটিভ ছিল। এবার আসুন আমরা সেপ্টেম্বর মাস নিয়ে আলোচনা করব। প্রথমে আসব ইন্ডেক্স নিয়ে। আমরা বিগত এক মাসের উপর ধরে মার্কেটে বেশ ইন্ডেক্স পজিটিভ দেখছি, কিন্তু সে তুলনায় আমাদের ইন্ডেক্সে কোনো খুব ভালো একটা কারেকশন দেখতে পাইনি। তো আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বরে এই কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারেকশনটা কেন প্রয়োজন? এই কারেকশন যদি না হয়, মার্কেট আমাদের জন্য রিস্ক তৈরি করবে। দেখা যাবে যে হঠাৎ আপ হয়ে নেই, হঠাৎ করে বেশি পরিমাণে আপনার ডাউনওয়ার্কে চলে যাচ্ছে। তো মাঝে মধ্যে হালকা কারেকশন হওয়ার কারণেই কিন্তু মার্কেট সাস্টেনেবিলিটি তৈরি করবে এবং দীর্ঘমেয়াদ এই পজিটিভ ইন্ডেক্সটা ধরে রাখবে। তো আশা করা যাচ্ছে যে এই সেপ্টেম্বর মাসে মার্কেটটি পজিটিভ থাকবে এবং পাশাপাশি কারেকশনটা আমরা দেখতে পাবো। এবার আসুন আমরা ডিভিডেন্ড নিয়ে আলোচনা করব। সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে বেশ কিছু কোম্পানি আপনার ডিভিডেন্ড ডিক্লারেশন, কিন্তু মূল মৌসুমটা আমরা দেখব যে অক্টোবর মাস জুড়ে। তো যারা বড় বড় ইনভেস্টর, তারা চেষ্টা করবে যে এই মাস জুড়েই কম দামে ভালো ভালো সেক্টরগুলোর ভালো স্টকগুলো কিনে রাখার। তো আমার কাছে মনে হয়েছে যে ডিভিডেন্ড ডিক্লারেশন দিক থেকে ফার্মা সেক্টর, ইঞ্জিনিয়ার অ্যান্ড পাওয়ার সেক্টরটি ভালো ডিভিডেন্ড আসতে পারে বেশি সংখ্যক কোম্পানির থেকে। এবং অন্যান্য কোম্পানি, যেমন আমার কাছে মনে হয়েছে আইটি সেক্টর, টেক্সটাইলের, এখানে গুটি কয়েক কোম্পানি ভালো ডিভিডেন্ড দিতে পারে। কিন্তু আমার কাছে মূল রয়েছে ফার্মা এবং ইঞ্জিনিয়ার পাওয়ার সেক্টর দিক থেকে। এর বাইরেও অনেক সেক্টর রয়েছে, যেমন সিরামিক্স, বিবিধ খাতের। তো এগুলো আমি খুব একটা হাইলাইট করি নাই, কারণ এখানে খুব নাম্বার অফ কম কোম্পানি রয়েছে যারা ভালো ডিভিডেন্ড দিতে পারবে। এবং ডিভিডেন্ড নিয়ে আমার নেক্সট সপ্তাহে আপনারা কিছু ভিডিও দেখতে পারবেন, যেখানে হচ্ছে যে কোন কোন কোম্পানি কোন সেক্টরের তারা ভালো ডিভিডেন্ড দিতে পারবে। তো আশা রাখি সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, এ থেকে আপনারা উপকৃত হবেন যে কোন স্টক আপনাদের জন্য ভালো ডিভিডেন্ড দিতে পারে। পাশাপাশি আমার কাছে মনে হয়েছে যে কিছু লো পেইড আপের কিছুদিন ধরে চাহিদা অনেক বেশি। তো আমার এই ক্ষেত্রে সাজেশন থাকবে যে আপনারা অতি মূল্যায়িত লো পেইড আপে ঝুঁকে পড়বেন না, কারণ দেখা যাবে যে লো পেইড আপ থেকে ভালো পরিমাণের কিন্তু ডিভিডেন্ড আসে না ম্যাক্সিমাম কোম্পানির, এবং এরা ফান্ডামেন্টাল খুব একটা স্ট্রং থাকে না, যার ফলে দেখা যায় যে অতি প্রাইসে কিনে আপনি আবার অনেক কুইকলি সেই স্টকটি থেকে লসের সম্মুখীন হচ্ছে। তাই একটু জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করার চেষ্টা করবেন। এই মাসে আশা করা যাচ্ছে যে বিএসসির যে ফান্ডটি তারা ইনভেস্টমেন্ট করতে পারে। তো আশা করা যাচ্ছে যে ওভারঅল এই সেপ্টেম্বর মাস জুড়ে আপনার জুন ক্লোজিংয়ের কোম্পানির প্রতি আগ্রহ থাকবে বেশি, এবং পাশাপাশি একটা মিশ্র মার্কেট পাবো। এবং কারেকশন অতি জরুরি আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে মার্কেটে, এবং ওভারঅল একটা ভালো মার্কেট আমরা পেতে যাচ্ছি ভবিষ্যতে। তো আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।